সো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মল্লিক এগ্রো। সো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিছুদিন যাবত অসুস্থতা থাকার কারণে আমি কোনো ধরনের কোনো ভিডিওই আপলোড করতে পারি নাই। তাছাড়া আমার ক্যামেরাম্যান ছিল না, যার কোনো ধরনের কোনো ভিডিও আমি করতেও পারি না। সো যার কারণে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আর কোয়েল পাখি না, আজকে আমরা ডিরেক্ট আমাদের ইনকিউবেটার নতুন করে আমরা হাঁসের ডিম উঠাবো। আজকে আমরা আমাদের ইনকিউবেটারে টোটাল 130 পিস হাকি ক্যাম্বেল হাঁস ও চীনা হাঁসের ডিম উঠাবো। কারণটা হলো সামনে শীতকালে হাঁসের চাহিদা অনেক হয়ে থাকে, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা আমাদের ইনকিউবেটারে নতুন করে হাঁসের ডিম উঠাবো। আজকে আমরা আমাদের ইনকিউবেটারে 129 পিস ডিম উঠাবো। এর ভিতরে 50টা আছে হাকি ক্যাম্বেল হাঁস আর বাকি সবগুলো হচ্ছে চীনা হাঁস। যেহেতু হাঁসের ডিম, যার কারণে মেলানো অনেক দুষ্কর হয়ে পড়ে। অনেক চেষ্টা খোঁজাখুঁজির পরে মাত্র 129 পিস ডিমই শুধু কালেক্ট করতে পারছি, কারণ হাঁসের ডিমের সাথে অন্য কোনো ডিম কিন্তু ইনকিউবেটারে বসানো যায় না। যার কারণে এবার শুধু আমরা হাঁসের ডিমগুলো ইনকিউবেটারে তুলে দিব। যার কারণে সব ডিমগুলো আমরা একত্রে রেখে দিই। এখন আমরা এক বালতি পানি আনি, এর ভিতরে এখন আমরা যেহেতু হাঁসের ডিম অনেক নোংরা হয়ে থাকে, যার কারণে আমরা এইগুলোকে ভালো করে ধুয়ে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমরা এই ডিমগুলো ইনকিউবেটারে আমাদের তুলবো। আমার হাতে যে পলিথিনটা দেখতেছেন, এই পলিথিনের ভিতরে যে ওষুধটা দেখতেছেন, এটা হচ্ছে পটাশ। অনেকে ডাক্তারি পটাশও বলে থাকে। অনেকে আছে যারা মনে করেন যে ডিম ধুয়ে ইনকিউবেটারে তুললে অথবা ডিম পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি ইনকিউবেটারে দেওয়া হয় তাহলে মনে হয় বাচ্চা ফুটতে চায় না। আসলে এটা আসলেই সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আপনার ডিমে যদি জীবাণু লেগে থাকে বা ভাইরাস ব্যাকটেরিয়া লেগে থাকে, ময়লা অপরিষ্কার অবস্থায় থাকে, তাহলে কিন্তু এটার হ্যাচিং রেটটা আপনি খুবই কম পাবেন। যার কারণে সর্বদাই আপনারা যারা ইনকিউবেটার থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন, তারা সর্বদাই প্রথমে চাইবেন যে ডিমটা আগে আপনি জীবাণু মুক্ত করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিমটা ইনকিউবেটারে তুলবেন, যার ফলে আপনারা হ্যাচিং রেটটা অনেক ভালোই পাবেন। আমি সর্বদা আমার ইনকিউবেটারে যে ডিমগুলো তুলি সেগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণু মুক্ত করেই কিন্তু আমি আমার ইনকিউবেটারে এই ডিমগুলো তুলে থাকি, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখেই আমি এই সকল কাজগুলো করে থাকি। এই ডিমগুলো কালেক্ট করতে আমার একটা সপ্তাহেরও বেশি লেগে গেছিল, যার কারণে আমি ডিমগুলো ফ্রিজে রাখছিলাম, কিছু বক্সে রাখছিলাম, আবার কিছু ট্রেতে রাখছিলাম। এখন আমি এই ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে জীবাণুনাশকের ভিতরে রেখে দিব জীবাণুমুক্ত করার জন্য। প্রথমেই একে একে ডিমগুলোকে আমি বালতির ভিতরে দিয়ে দিই পানি দিয়ে ধোয়ার জন্য। যেহেতু ডিমের সংখ্যা অনেক, যার কারণে ধুইতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবং জীবাণুমুক্ত করতে অনেক সময় লেগে যাবে। তাছাড়া এটি যেহেতু হাঁসের ডিম, যার কারণে এই ডিমটি ফুটে বের হতেও কিন্তু অনেক সময় লাগে। ক্যাম্বেল হাঁস সাধারণত আপনার 28 দিনে ফুটে থাকে এবং যেটা চীনা হাঁস আছে এটা সাধারণত 35 দিনে ফুটে থাকে। যার কারণে আমরা এই 1 মাস ধরে আমরা কোয়েল পাখি অথবা দেশি মুরগি কোনো ধরনের কোনো কিছুই ফুটাবো না, শুধু হাঁসটার জন্যই অপেক্ষা করব। যেহেতু আমি আমার ইনকিউবেটারে এই প্রথমবারের মতো হাঁসের ডিম উঠাইছি, সো জানি না কি হবে, সকলে আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ যাতে আমরা এর থেকে ভালো একটা হ্যাচিং রেট এবং ভালো বাচ্চার মান উন্নত যাতে বাচ্চা উৎপাদন এই মেশিন দ্বারা করতে পারি। আমরা আমাদের এই বাচ্চা ফুটে বের হওয়ার পর থেকেই কিন্তু আমরা আমাদের সেই আবার কোয়েল পাখি, দেশি মুরগি, টাইগার মুরগি ও ফার্মি মুরগি ফোটানো শুরু করব আবারও। তাছাড়া কিছুদিনের ভিতরেই আমরা এই কোয়েল পাখির পাশাপাশি কিন্তু আমরা কিং কোয়েল পাখিটাও অ্যাড করব আমাদের খামারে। সো ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আপনারা আমাদের কাছ থেকে কিং কোয়েল পাখিটি কালেক্ট করতে পারবেন। আমরা চেষ্টা করতেছি সর্বদা ভালো মানের জাতটাই আমাদের খামারে আনার। দেখতে দেখতে আমাদের ডিমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ। এখন আমরা এই ডিমগুলো আমাদের ইনকিউবেটরের ঘরে নিয়ে যাব। এগুলোকে কিছু সময় শুকিয়েই আমরা আমাদের ইনকিউবেটরে এই ডিমগুলোকে তুলে দেবো। এই হচ্ছে আমাদের টোটাল ডিম। এখানে 129 পিস ডিম আছে। হাঁসের ডিম এবং মুরগির ডিমের তাপমাত্রা এবং আর্দ্রতা সম্পূর্ণই কিন্তু আলাদা। আলাদা বললে ভুল হবে, তাপমাত্রা সবই একই, কিন্তু আর্দ্রতা কিন্তু সম্পূর্ণই আলাদা। হাঁসের ডিমের একটু আর্দ্রতা বেশি লাগে এবং মুরগির ডিমে একটু আর্দ্রতা কম লেগে থাকে। সো আমি আর্দ্রতাটা সেট করে আমি এখন ডিমগুলো আমার ইনকিউবেটরে তুলে দিতেছি। অনেকে আছে যারা আপনাদেরকে এটা সরাসরি বলতে চায় না এবং ইনকিউবেটর সরাসরি ডিম উঠানো নামানো অথবা ডিমের বা আর্দ্রতা A to Z কোনো কিছু ইনকিউবেটর সম্পর্কে তারা বলতে চায় না। তারা নিজেদের কীভাবে আল্লাহই জানে। কিন্তু আমি যেহেতু এই সেক্টরে নতুন, আমি একমাত্র ভরসা আল্লাহর উপরে করি, যার কারণে আমি আপনাদেরকে সর্বদা সব কিছুই সামনাসামনি দেখানোর চেষ্টা করি, কারণ আমার তাকদিরে যেটা লেখা আছে এর বাইরে কিছুই হবে না, বাকিটা আল্লাহ ভরসা। সো এই হাঁসগুলো কিন্তু আমি বাচ্চা ফুটে বের হওয়ার পরে কিন্তু আমি সেল দিয়ে দিব। সো আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন হবে, হাঁসের ক্যাম্বেল হাঁস ও চীনা হাঁসের বাচ্চা লাগবে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, সো এই নম্বরেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ আমরা বাচ্চা ফুটে বের হওয়ার সাথে সাথে আপনাদেরকে ভালো বাচ্চাগুলোই বেছে বেছে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সো আমাদের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।